আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের ধারাবাহিক ক্লাসে শিখব কিভাবে প্রোফাইল লোগো, এরকম লোগোগুলো বা এরকম ডিজাইনের লোগোগুলো কিভাবে ডিজাইন করতে হয়। আমি সেম ডিজাইনটা করে দেখাবো ইনশাল্লাহ, আপনারা আমার সাথেই থাকুন। এবং আরেকটা বিষয় শেখাবো, সেটা ভিডিওতেই থাকবে ইনশাল্লাহ, সেটা বলবো না এখন। যাই হোক, ভিডিওটা শুরু করার আগে আমি আমার পেড কোর্স সম্পর্কে কিছু কথা বলি। আমাদের স্পেশাল একটা পেড কোর্স আছে, সেখানে শেখানো হয় খত্তে সুলুস ক্যালিগ্রাফি, খত্তে উইসাম ক্যালিগ্রাফি, কুফি ক্যালিগ্রাফি লোগো ডিজাইন, টাইপোগ্রাফি, ইউটিউব থাম্বনেল ডিজাইন, প্রফেশনাল পোস্টার ডিজাইন, বুক কভার ডিজাইন এবং লোগো মোকআপ। এই ডিজাইনগুলো আপনারা রেকর্ড এবং লাইভ ক্লাসের মধ্যে শেখানো হয়। সর্বমোট 20টি ক্লাস এবং 5টি লাইভ, 15টি রেকর্ড। প্রতিটি লাইভ ক্লাসের রেকর্ড সরবরাহ করা হবে। বোনদের জন্য আলাদা গ্রুপ ব্যবস্থা রয়েছে। শুরু হতে যাচ্ছে জুন থেকে, 15 জুন থেকে শুরু হবে ইনশাল্লাহ। যারা রেজিস্ট্রেশন করতে চান তারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেব ইনশাল্লাহ। তো এবার আসি আমরা ডিজাইনে। তো আমি প্রথমেই পিক্সেল হাবিবে ঢুকে গেলাম। পিক্সেল হাবিবে আসার পরে এই 1:1 রেশিও, এখানে ক্লিক করে 1:1 রেশিও এটা নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব, এখান থেকে ক্লিক করে এইটাই নিয়ে এই সাই কালার ব্যাকগ্রাউন্ড বা এই কালারটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। সাই কালারটা আমি ওই যেটা প্রথমে দেখছি ওইটাই নিয়ে নিই, এটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তারপরে এখান থেকে আমরা লেখার জন্য টেক্সট এই ক্লিক করে এড টেক্সটে ক্লিক করব। ক্লিক করে এখানে আবার এডিটে ক্লিক করে যা লেখা আছে সব ডিলিট করে দিব। এখন আমি নান্দনিক লিখব। নান্দনিক লেখা হয়ে গেল। তো এটাকে আমি একটু বড় করে দিই। এরপরে এটার প্রেডেন্ট বাড়িয়ে দিই, যেন আমাদের সাইডে কোনো লেখাগুলো আউট না হয়ে যায়। এরপরে আমি ফন্ট খোঁজার জন্য ফন্টে গিয়ে ফন্ট নিয়ে নিব। তো অলরাইট, আমরা এখানে আসে মাহফুজ অ্যালার্ট এই ফন্টটা নিয়ে নিব। এরপর টিকমার্কে ক্লিক করে দেব। এই ফন্টটা এমনি সুন্দর, আর কোনো ডিজাইন করতে হয় না। তো এই ফন্টটা যদি আপনি টাইপোগ্রাফি করতে চান অনেক কষ্ট হবে। যাই হোক, আমাদের এই সাদা কালারটাই নিব এবং একটু বড় করে নিতেছি যেন প্রোফাইলে সুন্দর করে ফুটে। তো আমি আমার চোখের আন্দাজে মিডল বরাবরটা সিলেক্ট করে দিলাম, একটু উপরে থাকবে। এভাবে যখন আপনার মিডল বরাবর সিলেক্ট হয়ে যাবে, তখন আমার আর কয়েকটা কিছু কাজ বাকি আছে। তো এটাকে আমি লেয়ার করে লক করে দিলাম। এরপর আপনারা দেখেছিলেন এরপর একটা সূর্যের মতন, তো সূর্যটা বানানোর জন্য প্লাস আইকনে ক্লিক করে তারপরে এখানে আমরা যা আছে ডিলিট করে দিব এবং ইমোজি থেকে সূর্যের একটা ইমোজি নিয়ে নেব। সূর্যের যে ইমোজি আছে সে সূর্যের ইমোজি নিয়ে নিব। হয়তো একটু নিচে আছে এবং ফুলের এখানে আচ্ছা, আমি ইমোজিটা নিয়ে আসছি। তো আমি এখান থেকে সূর্যের ইমোজিটা নিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি বড় করে দিই, বড় করে এটা একটু রোটেট করে দিই। তো এটাকে আবার কপি করে নিব। কপি করে এটাকে আমরা এভাবে করে নিব, নিয়ে দুইটার মাঝ বরাবর এভাবে দিয়ে দিব। হ্যাঁ, এভাবে দিয়ে দিলাম। দেখেন সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আচ্ছা, এইভাবে না করে আমরা যদি এটাকে সিলেক্ট করে এখান থেকে এভাবে একটু রোটেট করার অবস্থায় সিলেক্ট করে পজিশন একবারে মিডল করে দিই। তারপরে এটাকে সিলেক্ট করে এটার পজিশন যদি মিডল করে দিই, তাহলে এত কষ্ট করতে হবে না।
হ্যাঁ, তো এরপরে এই দুটাকে আমরা এখানে টিক মার্ক ক্লিক করে দুইটাকে সিলেক্ট করে এক লেয়ারে করে নেব। করে নেওয়ার পরে এটাকে আমরা এখন একটু রোটেট করব। রোটেট করে আমাদের রোটেট তো এখন একটু আছেই, এটাকে এইভাবেই থাক, সমস্যা নেই। থাকার পরে এটাকে আমরা এখানে ক্লিক করে ক্রপ করব। ক্রপ করার জন্য এটুকু আমরা কেটে দিব। কেটে দিয়ে এটাকে আমরা এখানে বসাই দেব। হ্যাঁ, এটাকে যদি আপনি ছোট বা বড় করতে মন চায় এটা আপনি করে নিয়ে এটা আমরা টু ব্যাকে দিয়ে দেব। টু ব্যাকে না, টু ফ্রন্টে দিয়ে দেব, যেন পিছনের ফুলটা না বাসে। তো এটাকে আরেকটু আমরা ক্রপ করে নেওয়া দরকার। হ্যাঁ, একটু ক্রপ করে নিলাম। এরপরে এটাকে পজিশন অনুযায়ী বসিয়ে দিবেন। তারপরে এখানে ক্লিক করে এটাকে লেয়ারে লক করে দিব। এরপরে আবার এখানে দেখছিলেন একটা পাতার মতন পিএনজি, সেটাকে আমি অ্যাড করে দিব। তার জন্য এডিটে ক্লিক করে তারপরে এখান থেকে ইমোজি নিব। এখান থেকে এই যে পাতার ইমোজিটা আছে সেটা নিব। নিয়ে আপনার চাইলে যদি কোনো পিএনজি অ্যাড করতে চান করতে পারেন। এরপরে এই পাতাটাকে আবার কপি করব। কপি করে এটাকে আমি একবারে আউট করে দেব। যেহেতু আমার দুইটা পাতা আছে, এখন একটা পাতা এইভাবে কেটে যাবে যদি আমি লেয়ারের সাইডে রেখে মার্জ করে এক লেয়ারে করে নিই। আচ্ছা, এক লেয়ারে করে নিলাম। এরপরে এটাকে আমরা কেটে দিব। এই যে উপরে যে অংশটা আছে, এই যে এটা কেটে দেওয়ার জন্য আমরা ইরেসটা নিব। নেওয়ার পরে প্লাসের সাইডে একটু বাড়িয়ে নিয়ে, হ্যাঁ, তারপরে এখানে যদি আমি মুছি তাহলে দেখবেন মুছে গেছে। আমি আর একটু বাড়াই নিই। আপনারা হাতেই করতে পারবেন সুন্দর স্মুথলি, সমস্যা নেই। তো এই পাতাটাকে আমি ছোট করে রোটেট করে এখানে বসাই দিই। এরপরে এটাকে আমি একটু বড় করে দিলে ভালো হয়। এরপরে এটাকে আমি লক করে দিলাম। খেয়াল রাখবেন প্রত্যেকটা ডিজাইনের ভিত্তির উপরে আমার এখানে লেখা নান্দনিক ফিলিপ নগর। তো একটা ফিলিপ নগর বলতে এখানে সূর্য থাকবে, একটা নগর যেহেতু সূর্য, তারপরে হচ্ছে কি ন্যাচারাল একটা ভাইব থাকবে, এই জন্য আমি এখানে এই সূর্যটা দেওয়া। হ্যাঁ, অবশ্য বলতে পারেন চোখ দেওয়া আছে। চোখটা এটা হচ্ছে কি আমি এখানে আপনাদেরকে ডিজাইন দেখানোর উদ্দেশ্যে দেওয়া হইলো আর কি। তো এখানে আমি লিখে নেব ফিলিপ নগর। তারপরে এখান থেকে টেক্সট করে সবটা বড় করে দেব। বড় করে এটাকে আমরা সিম্পল ফন্টে রাখবো। আপনারা চাইলে এখানে ফন্টও ব্যবহার করতে পারেন। আমার মনে হয় একটা ফন্ট ব্যবহার করা ভালো, তাই ফন্টটা নিয়ে নিতেছি। তো আমরা ইংলিশ ফন্টে আইসা এই যে ফন্টটা আছে অ্যারোমেটিক ব্লাড, এই ফন্টটা নিয়ে নিলাম। নিয়ে ঠিক মার্কে ক্লিক করে দিলাম। আমার এই ফন্টটা চেঞ্জ করা দরকার। এই ফন্টটা একটু বেশি মোটা মোটা লাগতেছে, একটু চিকন ফন্ট, এই জন্য আবার আমি ফন্টে ক্লিক করি। ফন্ট থেকে আবার একটা চিকন ফন্ট নিয়ে নিই। আচ্ছা, এখান থেকে আমি এই বাংলা ফন্ট থেকে এই ফন্টটা নিয়ে নিলাম। ইংলিশ ফন্ট দিয়ে ছোট একটা ফন্ট হয়ে গেল, এটা নিয়ে নিলাম। তো নেওয়ার পরে এটাকে আমরা এক সাইডে রাখবো হলুদ, এক সাইডে রাখবো নগরটা রাখবো আরেক কালার। তো এই জন্য আমরা একটু নিচে আসা নগরের কালারটা আমরা ফিলিপ নগর এটা হলুদ করে দিলাম, কেমন? তারপরে আমরা এখান থেকে শেপ নিব। শেপ নিয়ে এটাকে একবারে 0 করে এতটুকু রাখলাম। এরপর অপাসিটিটা একেবারে মাইনাস করে দেব। এরপরে স্ট্রোক দিব।
এটার লেখাটার স্ট্রোক হ্যাঁ স্ট্রোক দিব, 4 স্ট্রোক দিলাম। এরপরে স্ট্রোকের কালারটা দিয়ে দেব সাদা, কেমন সাদা কালার, স্ট্রোকের কালারটা সাদা দিব। স্ট্রোকের কালার হইতেছে না কেন? ও আচ্ছা, এটা হচ্ছে ফন্টের কালার, স্ট্রোকের কালার এইটা। তো এটা থেকে আমি সাদাটা দিয়ে দিলাম। আচ্ছা দেখেন, তো নগর লেখাটা যদি আমার ঠিক থাকে, পজিশনটা আগে ঠিক করে নেবেন। তো আমরা এখানে ফিলিপ নগরটা লিখলাম, তো ভালো। তো এখান থেকে আমার অনেকেই আমি এই লেখাটা ডিজাইন দেখাই, এখানে এসে যে আপনাদের প্রত্যেকটা লাইন, মনে করুন ফিলিপ নগর একটা লাইন, নান্দনিক একটা লাইন, ফিলিপ নগর একটা লাইন। তো আপনারা অনেকেই কী করেন, এই লাইনগুলো অনেক স্পেস থাকে, এগুলো আপনারা ঠিক করেন না। প্রথমে যদি আপনি মেডেলে লেখেন তাহলে এখান থেকে এসে মেডেলে দিয়ে দিবেন। হ্যাঁ, আমার তো এখন 2-3টা লাইন নেই, তাহলে দেখবেন মেডেল দেওয়ার পরে আপনারা এখান থেকে স্পেসটা কমায় দিবেন, পাড়ায় এগুলো ঠিক করবেন। আপনারা অনেক স্পেসের জন্য আমি অনেক কিছু বললাম, আপনারা স্পেসগুলো ঠিক করবেন। হ্যাঁ, আমি এখানে লেখার স্পেসটা বাড়ায় নিলাম, আমার দরকার আছে, এই জন্য দেখেন স্পেসটা দিলে একটু সুন্দর হয়। হ্যাঁ, তো এতটুকু আমি করে তারপর একটু ছোটো করে দিলাম, স্পেস দিলে সুন্দর হয়, এখানে ডিরেক্ট থাকলে ভালো লাগে না। যাই হোক, এটা আমরা করে নেওয়ার পরে একটু নিচে নিয়ে আসি। এরপরে এখান থেকে আমরা এই ইংলিশ লেখাটা লক করে দিলাম। এরপরে এই যে শেপটা নিয়েছিলাম, শেপটা আমরা চাইলে এখান থেকে নিয়ে এতটুকু রাখতে পারি, বা আমি দেখাই আপনাদেরকে। এখান থেকে আমরা চাইলাম, এখান থেকে যদি একটু ক্রপ করে দিই, তো অংশটা কেটে যাবে, কেমন? অংশটা কেটে গেলে আমরা এই জায়গায় দিয়ে দিতে পারি, এবং শুধু উপরের লাইনের আমরা আরেকটু অংশ কেটে দেব। এই জন্য আমরা ইরেশ কালারে যাব, কালারে গিয়ে ইরেশ কালার না, এটা ইরেশ হচ্ছে মুছে, সেটা দিয়ে আমরা বড় করে আমরা এখান থেকে আরেকটু কম পরিমাণ নিয়ে এতটুকু মুছে দিব। তারপরে আমরা ব্যাকে চলে আসব। দেখেন আমাদের এক সাইড হয়েছে, আর এক সাইড ছোট বড়, এটার জন্য ডিজাইনটা একটু ইউনিক হয়ে গেছে। ডিজাইনটা ইউনিক হয়ে যাওয়ার পরে এখানে আমরা এই শেপটাও আমরা লক করে দিব। এরপর এখান থেকে দুটো শেপ নিব, শেপ নিয়ে আমরা আর একটা ডিজাইন করব, একজন মাইনাস করে এটাকে ক্লিক করে এক জায়গায় যায় আর এক জায়গায়। তো আপনারা এই শেপটাকে এভাবে ছোটো করে নিন, পরে আমি দেখে শুধু এখানে টিক মার্কে ক্লিক করে দিয়ে শেপটাকে একটু ছোটো করে নিই। হ্যাঁ, তারপরে এই শেপের বরাবর রাখবেন, শেপটা যতটুকু, এই শেপটা যতটুকু নেবেন, একটু বড় হবে। তারপরে এটাকে আমরা এখানে নিয়ে আসবো, আসার পরে এটাকে আমরা ছোট করে দেই, দেখি তো ঠিক আছে। আমাকে সাইজটা আপনার ঠিক করতে হবে, পজিশনটা। এটাকে আবার আমি একটা কপি করলাম, কপি করে এটাকে আমরা ধরে এখান থেকে নিয়ে আসি। আচ্ছা, এটা এভাবে আসবে না ভালো মানুষের মতন, এটাকে আমরা রিলেটিভ পজিশন থেকে মেডেলে নিয়ে আসলাম, এখন আমাদের জন্য সহজ হবে। তো এটার কালারটা আমি আবার হলুদ কালার দিয়ে দেবো, যেখানে যদি এখানে দেখেন আমাদের হলুদের একটা কম্বিনেশন আছে, এই জন্য আমি হলুদ কালারটা দিয়ে দেবো, এই হলুদ কালারটা দিয়ে দিলাম। এরপরে আপনার হারে এটা বেঁকে দিই, তাহলে ঠিক হয়ে যাবে। তারপরে এটাকে লড়ানো হচ্ছে মুশকিল, তো এটাকে আমরা তো এইভাবে একটু উপরে উঠবে। হ্যাঁ, ঠিক হয়েছে। তো আমার এখন যদি এটা আপনার প্রোফাইলে সেভ করেন, তাহলে এটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখা যাবে। যদি একটা লেখার পিছনে যদি আপনারা একটু শ্রম দেন, পিএনজি অ্যাড করেন, তাহলে লেখাগুলো অনেক সুন্দর হয়ে যাবে। আচ্ছা, আলটা দিয়ে আমি সেভ করলাম। তো এখানে এই দুইটা শেপও আমি লক করে দিলাম।
এখন আমি আরেকটা বিষয় বোঝাই আপনাদেরকে, আরেকটা জিনিস যেটা বলছিলাম, ভিডিওতে প্রাইভেট থাকবে। অনেকেই দেখবেন এখানে নিচে নিজের ফেসবুক, ইউটিউব বা নিজের যে সিগনেচার আছে, যে আমার সিগনেচার, এগুলো লেখে। তো আপনি সিগনেচার লেখার জন্য যে আপনি ফেসবুক, ইউটিউবের জন্য আপনি লোগো টোগো বিক্রি করেন, মানে ডিজাইন খুঁজেন ইউটিউবের বা হচ্ছে গিয়া ইনস্টাগ্রামের, তাহলে এখানে আসবেন। আসার পরে একটু দিকে আসলেই দেখবেন আপনার ইউটিউব এগুলোর পিএনজি আছে। তো এখানে একটু দেখি, হ্যাঁ এই তো এদিকে এই যে এগুলো আছে। তো এগুলো আমরা ডিজাইনটা একটু শিখি। এখানে আমরা এটা একটু বড় করে নিই, তারপর এখান থেকে আমরা এটা ক্রপ করে দেব, ক্রপ করে এতটুকু রাখবো। রাখার পরে এটাকে ছোট করে আমরা এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসলাম। আসার পরে এখান থেকে আমরা একটা শেপ নিব, শেপ নিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আমরা এটা এখানে রেখে দেব। তারপর একবার মাইনাস করে দেব, ছোট একটা দাগ হয়ে গেল। তো এখানে পর এটা আমরা একটু এদিকে নিয়ে আসি, এক চিমটি পরিমাণ একটু মাইনাস করে একটু কমায় দিই, এদিকে আসে। তারপরে দুইটা লেখাকে যদি আমি লক করে দিই, দুইটা ডিজাইন অ্যাড করলাম। এরপর দুইটা লেখা, এরপরে এখানে আমার নামটা লিখে দিব। দেখেন আপনারা চাইলে এইভাবেও লিখতে পারেন। দেখি এখানে আমি টেক্সটের সাইজটা বড় করে দিতে পারেন, ছোট করে দিতে পারেন, আপনার ইচ্ছা। ছোট করে এখানে এটা দিয়া, এখানে এটা দিলাম। আমি তো বড় করে দেখাইতেছি, আপনারা ছোট করে নেবেন, বুঝছেন? এরপরে আমার নামের এখানে আপনারা চাইলে ফন্ট, সিম্পল ফন্ট ব্যবহার করবেন, আহামরি ফন্ট ব্যবহার করিয়েন না, তাহলে বিষয়টা সুন্দর দেখা যাবে না। এবার আবার একটা আমি শেপ নিয়ে এটা মাইনাস করে একবারে এতটুকু রাখলাম। রাখার পর এটাকে এতটুকু আইনা একবার নিচে মাইনাস করে দিলাম। তো একটা দেখছেন, আপনাদের নিজের নামের এরকম সিগনেচার বানায় দিবেন। যেহেতু আপনি একটা এই পিকগুলো আপনি ফেসবুকে, ইনস্টাগ্রাম বা ইউটিউবে আপলোড করবেন, তখন এগুলো আপনারা ডিজাইন করে দিয়ে দিতে পারেন। এছাড়া এরকম নিজের জন্য সিগনেচার বা নিজের পিকটা কীভাবে ডিজাইন করে, এগুলো আপনারা আরও কোথাও দেখবেন, দেখে আপনারা প্রত্যেকটা ডিজাইনে আপনারা এরকম সিগনেচার ব্যবহার করবেন। তো আজকের মতন ভিডিওটা এই জায়গায়। তার আগে আমি আর একটা কথা বলি, এই যে এই পিএনজিটা তো প্রত্যেকটা পিকের উপরে ব্যবহার করবেন এরকম না। এই জন্য আমি এখান থেকে এতক্ষণ যা করলাম, এরপরে থেকে যা করলাম, এটুকু রেখে সবগুলো আমি লক করে দেব। আমি দেখাই যে হাইড করে দিতেছে, এই জন্য আমি এটা পিএনজি আকারে সেভ করব। ঠিক আছে? তো এখানে শুধু আমার এগুলো আছে। এগুলো আসার পরে এখান থেকে আমি ক্লিক করে ট্রান্সপারেশন দিয়ে দিলাম, দিয়ে এটা আমরা আলট্রা দিয়ে সেভ করে নিব। সেভ করে নিলে এই পিকটা আমি যে কোনো ডিজাইনের উপরে বসিয়ে দিতে পারবো। বসিয়ে দিলে আমার নতুন করে আর প্রত্যেকটা ডিজাইনের উপরে আমার নিজের সিগনেচার ব্যবহার করার জন্য এরকম তো কষ্ট করতে হবে না। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সামনের ক্লাসে ইনশাল্লাহ।